খাও 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 তাড়াতাড়ি, ঢকঢক করে কেন একদম। বাহ, হ্যাঁ এবার বিস্কুটটা একটু কামড়া। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। আজকে কিন্তু ব্লগটা খুব দারুণ হতে চলেছে, আর তার মধ্যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসক পাতা গাছের পরিচিতি এবং উপকারিতা। আমার মেয়ের খুব ঠান্ডা লেগেছে, তাই আজকে আমি চলে যাচ্ছি বাসক পাতা গাছ থেকে বাসক পাতা তুলতে। আমাদের বাড়ির সামনেই কিন্তু একটা বাড়ি আছে, সেই বাড়িটার বেড়া বানানো হয়েছে এই বাসক পাতার ডাল লাগিয়ে লাগিয়ে। তো পুরো বেড়াটাই কিন্তু দেখতে পাচ্ছেন বাসক পাতা গাছের। তো সেখান থেকেই আমি আজকে বাসক পাতা তুলতে এসেছি। এই বাসক পাতার কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। বাসক পাতা একটি বহুবর্ষজীবী ঔষধি গুল্মজাতীয় উদ্ভিদ। এটি ভারত, বাংলাদেশ, নেপাল এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকভাবেই জন্মায়। গাছগুলো গ্রাম অঞ্চলে, রাস্তার ধারে, ঝোপে, জঙ্গলে এবং বাড়ির বেড়া দিয়াতে প্রায়ই দেখা যায়। গাছের ফুলগুলো কিন্তু খুবই সুন্দর। এই গাছে সাধারণত সাদা বা হালকা বেগুনি রঙের ফুল ফোটে। এগুলো কিন্তু থোকা থোকা ধরে ফোটে, আর এই ফুলের ভেতরে থাকে কিন্তু মিষ্টি মধু। আমরা কিন্তু ছোটবেলায় এই মধুগুলো খেয়েছি। আপনাদেরকে আরেক ধরনের বাসক গাছ দেখাই। তো এই বাসকটার নাম কিন্তু লাল বাসক গাছ। এই গাছের ফুলটা একটু লম্বা লম্বা, হালকা কমলা রঙের হয়, আর পাতাটা কিন্তু লম্বাটে সবুজ। এই গাছের পাতা যদি জলে ফুটানো হয় একদম লাল রঙের হয়ে যায়। ঠান্ডা লাগা, সর্দি কাশি ভালো করে। এই বাসক পাতা গাছটি সাধারণত 1 থেকে 3 মিটার পর্যন্ত লম্বা হয়। পাতাটা লম্বা, সবুজ এবং সামান্য তেতো স্বাদের হয়। এই গাছের সবটাই কিন্তু ঔষধিক গুণে পরিপূর্ণ রয়েছে। এই গাছের পাতা, ছাল, শেকড়, ফুল সবেতেই কিন্তু ঔষধিক গুণ রয়েছে। তো আমি পাতাগুলো তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে এসে এবার বেছে বেছে পরিষ্কার পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে ধুতে হবে, নইলে অনেক সময় গাছের মধ্যে দেখা গেল বালি ধুলো লেগে থাকে পাতাগুলোতে। বাসক পাতায় ভ্যাসিসিন নামক এক ধরনের উপাদান রয়েছে, বুকে জমে থাকা কফ পাতলা করতে সাহায্য করে। এছাড়া ঠান্ডা লাগা, সর্দি, গলা ব্যথা ভালো করতে সাহায্য করে। দীর্ঘদিনের কাশি, গলা ব্যথা এবং সর্দি হলে এই পাতার রস কিন্তু খুবই উপকার করে। যাদের গলা ব্যথা হবে তারা কিন্তু এই পাতাটাকে ছেঁচে রস করে হালকা গরম করে সেই পাতার রসটা খাবেন, কিন্তু গলায় অনেকটাই আরাম পাওয়া যায়। চিকিৎসায় শ্বাসকষ্ট এবং হাঁপানির উপসর্গ কমাতে এই বাসক পাতা নানা রকম ভাবে ব্যবহার করা হয়। আমাদের শরীরের শ্বাসনালীতে জমে থাকা কফ বের করতে সাহায্য করে। ব্রঙ্কাইটিসের কারণে বুকে অনেক সময় কফ জমাট বেঁধে যায়। এই বাসক পাতার রস কাথ হিসেবে ব্যবহার করা হয়। তারা বাসক পাতার রস জ্বর কমাতেও সাহায্য করে। আর আমার মেয়ের কিন্তু জ্বর এসেছে আর খুব ঠান্ডাও লেগেছে, তাই জন্য দেখুন আমি কিন্তু ভালো করে রসটা করে নিচ্ছি। পাতাটা ভালো করে ছেঁচে রসটা বের করে নেব, আর ওর ভেতরে আমি এখন একটু 1 টুকরো আদা দেব। আদাটা দিলে কিন্তু ঠান্ডা লাগাটা কমে যাবে, গলা ব্যথা থাকলে গলা ব্যথাটাও ভালো হয়ে যাবে। ওই জন্য আমি বাসক পাতার ভেতরে 1 টুকরো আদা দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে ছেঁচে রস করে নেব। চিকিৎসায় এই পাতাকে নানা রকমভাবে ব্যবহার করা হয়েছে, যেমন এই পাতার রস, তারপরে বাসক পাতার গুঁড়ো, বাসক পাতার পাতাটাকে ভালো করে সেদ্ধ করা জল, বাসক পাতার ভেষজ সিরাপ, রস করা হয়ে গেছে। তো আমি এখন চিপে চিপে দেখুন বাসক পাতা থেকে রসটা বের করে নিচ্ছি। এইবার এর মধ্যে মিশিয়ে দেব 1 চামচ মধু। তো এর আগে আমি বলেছি মধুটা আমার ফ্রিজে থাকে বলে একদম জমে গেছে। তো ওইখান থেকে আমি 1 চামচ মধু এই বাসক পাতার সাথে মিশিয়ে দেব। বাসক পাতা কিন্তু প্রতিদিন খাওয়াও উচিত নয়, আর গর্ভবতী মহিলাদেরও কিন্তু খাওয়া উচিত নয়। আপনারা খাওয়ার আগে অবশ্যই আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। তো আমিও খেয়ে নিয়েছি, যেহেতু আমার গলায় একটু ব্যথা ছিল। তো এই দেখো আমার মেয়ের কিন্তু কদিন ধরে ঠান্ডা লেগেছে খুব, আর একটু জ্বর জ্বর এসছে। ওর জন্য করে নিয়ে এসেছি আমি এটা হচ্ছে বাসক পাতা, আদা আর আছে মধু। এটা খেয়ে যদি হালকা তেতো লাগে বিস্কুটটা খাবি। নে খেয়ে নে, চুমুক দে। খাও 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 তাড়াতাড়ি, ঢকঢক করে কেন একদম। বাহ, হ্যাঁ এবার বিস্কুটটা একটু কামড়াও, তেতো লাগবে না। হালকা একটু তেতো লাগে। জল খাবি? বিস্কুটটা পুরো খেয়ে নে। তো তারপরে একটু হালকা করে জল খেয়ে নেবেন। তো আপনাদের ঠান্ডা লাগা, সর্দি কাশি ভালো হয়ে যাবে। আমার মেয়েটার কদিন ধরে শরীর খারাপ, তো ওকে খাওয়ালাম। তো দেখুন কি সুন্দর খেয়েছে পরিষ্কার করে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবেই আপনারা পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।